সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটাও সেরে নিলাম। মোটামুটি বলতে পারো আমার সব কাজ শেষ। স্নান পুজো শেষ মানে সব কাজই শেষ। তো এখন হলো আরও কাজ আছে, এমন না যে শেষ, মানে স্নানের আগে যেসব কাজ থাকে বা পরে যেসব কাজ থাকে সেসব শেষ। বাকি যে আর কাজ আছে সেগুলো আমার কাছে আছে, এখনও করতে হবে। তো আজকে হলো আমাদের ওই যে বেড়াগুলো না ভেঙে ভেঙে গেছে। ও কি বলে, ওই যে সুপারি গাছের ইসে দিয়ে দিয়েছিল, তো সেগুলো ভেঙে ভেঙে গেছে। তো ও বলছিল যে হাওয়া বাতাসের দিন আসতেছে, তার আগে আমি এইসব ঠিক করে নিই, না হলে আবার পরে হাওয়াতে করে টিন টিন আবার উড়িয়ে নিয়ে যাবে নাকি। তো ওই জন্যই ঠিক করা হচ্ছে। একটা হলো ঠাকুরদাদা হয় আর একজন কাকা শ্বশুর, মানে হলুদ টি শার্ট পরে আছেন উনি হলো কাকা শ্বশুর, আর একজন যে আছেন এইদিকে উনি হলো ঠাকুরদা সম্পর্কে। তো ওনাদের জন্য আমি রান্না করছি। এখন তো আমার রান্না করতে হবে, ওনাদেরকে তো খাওয়াতে হবে দুপুরবেলা। তো বাঁধাকপি কেটে নিয়েছি। আর কড়াইটা দেখতে পাচ্ছি, এত বড় কড়াই আমার বাড়িতে নেই। তো এই কড়াইটিতে বাইরে ওরা রান্না করে খাবে এক্সট্রা। তো তার জন্য এই কড়াইটা আমার বর নিয়ে আসছে ওই যে কাকা শ্বশুরের বাড়ি থেকেই। তো ওনাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এই তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে রান্নাটা আমি বসিয়ে দিই ওই কড়াইয়ের মধ্যে। আর ওরা যখন রান্না করবে তাহলে মেজে ঘষে আমি দিব, উনুনের মধ্যে রান্না করে খাবে। তো আমার ওদিকে রান্না বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, এখন চা করে দিচ্ছি ওনাদেরকে। ওহো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে তোমাদেরকে ওয়েলকাম করা এখনো হয়নি। তো বন্ধুরা, আমি কোয়েল, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ওনাদের জন্য চা করে নিলাম, তার সাথে জল দিয়ে দিচ্ছি, যেহেতু জল পেপাসা পায় না এখন, ওই জন্য জল দিয়ে দিচ্ছি। আর আমার জন্য একটুখানি চা করে নিলাম। সকালবেলা সেরকম একটা আমিও খাইনি, একদম হালকা বা খেয়েছি, হালকা খাবার খেয়েছি ওই জন্যই। তো খিদে পাচ্ছে, তো ভাবলাম ঠিক আছে ওনাদের সঙ্গে চা খেয়ে নিই। আর ওনারা যতক্ষণ না খাবে আমারও তো না খেয়ে থাকতে হবে, কি করে খাবো। তো এইদিকে বেগুন ভাজা করছি, এই যে ননস্টিকের কড়াইটা বার করে নিলাম, ওইটা করে ওদেরকে আমি দিয়ে দিছি মেজে, আবার মাটির নেপ দিয়ে দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে আমি এখন অল্প করে রান্না করব। বেগুন ভাজাটা এই কড়াইয়ের মধ্যে করলে দেখতেও সুন্দর লাগে, আর তেলটা একটু হলেও কম লাগে। তো তারপরে আর বাকি মশলা টশলা আমি এখন রেডি করে নিচ্ছি আমার জন্য। আমি ওই যে থালার মধ্যে রেডি করে নিয়েছি একটু একটু, মানে ওকে বলেছিলাম যে অল্প করে আমাদের জন্য মুরগির মাংস নিয়ে আসবে, বেশি একটা আনলে খেতে পারবো না, দুজনে খাবো তো ওই জন্য। তো ওনাদের জন্য আলাদা আছে, ওনারা আলাদা খাবে, তো আলাদা আলাদা রাখা আছে, ভাত সবজি সব কিছুই আমার, শুধু মাংসটা ওদের আলাদা। তো আমার মানে 250 গ্রাম তো বেশি লাগবে না। একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, একটুখানি জিরা বাটা, আদা বাটা, আর হলো রসুন বাটা। আর ওনাদের জন্য এই থালার মধ্যে রেডি করছি। তো বড় থালার মধ্যে পরে দিয়ে দেবো, এটার মধ্যে হচ্ছিল না, পরে অন্য থালার মধ্যে রেডি করবো। তো ভাতটা ওইদিকে আমার হয়ে গেল, বললাম যে তাড়াতাড়ি করো, বললো যে ভাত বসিয়ে দাও, আমরা খাবো এখনই। আমি ভাবছিলাম যে গরম গরম ভাতটা দেবো, তারপরে আর কি করার, আমার তো হয়ে গেল রান্না বাড়া, ওনাদের কিচ্ছু হলো না। পরে আবার ভাতগুলো মানে প্রায় ঠান্ডাই হয়ে গেছে। একটু গরম গরম দিলে কেমন লাগে, ভালো লাগে না? কেউ যদি আমাদের বাড়িতে এসে খেতে এসে বা খায়, যদি এসে গরম গরম ভাত ভালো লাগে, কিন্তু ঠান্ডাই হয়ে গেছে, অনেকটা লেট করে খাওয়া দাওয়া করেছে। আমার রান্না বলতে 2টার দিকে কমপ্লিট হয়েছে, ওনারা খেতে খেতে 5টা, সাড়ে 5টার দিকে খেয়েছে, এই হলো ব্যাপার। তো এই দেখো, এই যে এই কড়াইটার মধ্যে আজকে মাংস রান্না করেছিলাম, মাংসটা বেশ ভালো হয়েছিল। এর আগে আমি অনেক দিন আগে রান্না করেছিলাম ননস্টিকের মধ্যে, মানে ভালো ভাজাটা খুব সুন্দর হয়, এটাই ভালো লাগে। তো কাজ এখনো চলতে আছে এইদিকে আমি চলে আসলাম যে ঠিক আছে কাজ চলতে আছে, তাহলে আর একটু আমি রান্না করি। রান্না বলতে কুলের চাটনি করব। চাটনিটা সেরকম করে কোনো দিনও খাইনি। সেদিন কে জানি এসে আমাদের বাড়িতে গল্প করছিল যে ওনারা নাকি কুলের চাটনি খায়, আচার খায় না, শুকিয়ে রেখে দেয়, যখন যখন খেতে ইচ্ছে করে পরে খায়, রান্না করে। তো আমিও আবার ইউটিউবে সার্চ করে দেখলাম যে বাহ, বেশ ভালোই তো, তাহলে কুলের আমি চাটনি করে নিই। তো ইউটিউবে দেখে দেখেই করছিলাম, আমি এরকমই করি না, যে জিনিসটা পারি না কাউকে জিজ্ঞাসা করার থেকে আমি আমার মতন করে দেখবো, রান্না করবো, বাস এরকম, এটাই আমার বেশি ভালো লাগে। তো ওইদিকে নিয়ে নিলাম, কুলগুলো নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে বোটা ছাড়িয়ে আমি রান্নাটা করে নিলাম, চাটনি। তো চাটনিটা এদিকে হয়ে গেছে, এখন চিনিটা দিয়ে দিব। সেদ্ধও খুব সুন্দর হয়ে গেছে, মানে সেদ্ধ বলতে কুল তো পাকা কুলে থাকে, সেদ্ধ সেরকম একটা সমস্যা হয় না। তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর তার সাথে হলো ভাজা মশলা দিয়ে দিব। আর এখানে দেখো আমার চিকেনটা হয়ে গেছে, একদম কষা কষা করে করেছি। আর যে ভাজা মশলাটা দিয়ে দিলাম,
আর এই দেখে ভাজা মশলা কী কী ছিল সেটা বলি। ভাজা মশলা ছিল হলো জিরে আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, হ্যাঁ এইটাই ছিল। তো এগুলো দিয়ে দিছি সবগুলো। আর বাড়িতে দেখো কেমন জানি লাগছে দেখতে, কিন্তু কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে আবার। সে 2.5 বছর আগে এই যে এই বেড়াটাগুলো দিয়েছিল, আর 2.5 বছর পরে আবার হাত দিতে হলো। তো আমি এসে এসে ভিডিও করছিলাম আর একটুখানি এদিকে ঘুরে। এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, রান্না বাড়া, ওইদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করা, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, মানে সব পরিষ্কার করে রেখে দিয়েছি রেডি করে। এই দেখো রান্না করবে, এখন রান্না করবো। পা ধুচ্ছে, রাঁধুনি রান্না করবে। আর এখানে হলো কড়াই রেডি রান্না করার জন্য, এখানে মাংস আছে, ও রান্না করবে সেটা। আর এই যে আমি তেল নিয়ে দাঁড়িয়ে আছি, ওকে মশলা টশলা সব কিছু করে দিচ্ছি, সেগুলো এনে দেবো এখানে আর রান্না করবে। কিন্তু বাইরে একটু না হাওয়া দিচ্ছি হালকা হালকা, রান্না করতে মনে হয় অসুবিধা হবে। কি আর তো এদিকে হাওয়াও দিচ্ছি, দেখতে পাচ্ছ আগুনটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো ঝটপট। ওই যে থালার মধ্যে সব কিছু আমি রেডি করে একবারে নিয়ে আসছিলাম, আর লবণ হলুদও নিয়ে আসলাম আমার, মানে যতটা লাগবে আমার চোখের আইডিয়াতে আমি নিয়ে আসছিলাম। তো সব নাকি ঠিকই হয়েছিল। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে। তো এই যে রান্না বান্না চলছে, পেঁয়াজটা কষাচ্ছি, আর ওইদিকে হলো মাংসটা ধুইতে গেল। আমি আর রান্না করবো না, বাকিটা ও করবে, শুধু পেঁয়াজটা ভেজে দিয়েছি। আমার পরে রান্না দেখে আমার একটাই কথা মনে পড়ছে, যে মানে পিকনিক পিকনিক এইটা মনে হচ্ছে যে আমরা পিকনিক খাচ্ছি কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে। বাইরে রান্না চলছে তো তাই এটাই মনে হচ্ছে। তো ওইদিকে ওর রান্না কমপ্লিট, আর এখন আমাদের এদিকে বেড়াটা মোটামুটি কমপ্লিট। এইটুকু দিয়ে ওনারা খাওয়া দাওয়া করবে। তো ওনাদেরকে খাওয়া দাওয়ার আগে তো আমার আরও অনেক কাজ রয়েছে, সেই সব কাজও তো আমার করতে হবে। বাইরে উঠোনটা ঝাড়ু দিতে লাগবে, প্রচুর নোংরা, ধুলোবালি। ধুলোবালি কী আবার, ধুলোবালির ভিতরে উঠোনের মধ্যে থাকেই, নোংরা পড়ে গেছিলো। তো ওইদিকে আদার যে বস্তাগুলো হয় সেগুলো সরিয়ে সরিয়ে রাখছে। আদাগুলো 2-1 দিনের মধ্যে আমি বার করে নিয়ে নেব। তারপর ঝাড়ু দিচ্ছি ভালো করে এখন। আর ওনাদেরকে তো আমাদের বাইরেই খেতে দিতে লাগবে, মানে কাকাকে আর ঠাকুরদাদাকে আর বরকে। তো বাইরে দিব কোথায় ভাবছিলাম, কোথায় দেই। তো উঠোনের মধ্যেই দিব খেতে। আর ঝাড়ু টাড়ু দিয়ে সব ময়লাগুলো বাইরে ফেলাই দিই। আর বাইরে উঠোনটা থাক, ওটা পরে দিব, এখন আর দেওয়ার সময়ও নেই। আর বাইরে কাজ করছে তো অসুবিধা হবে আবার আমি যাওয়া আসা করলে, তার জন্য ভাবছিলাম যে ঠিক আছে এটাই। তো ঝাড়ু দেওয়া আমার ওদিকে হয়ে গেল। আর এখন হলো একটু জল দিয়ে দিচ্ছি, উঠোনটার মধ্যে ধুলো হয়। এই মাটিগুলো না বালু মাটি, যেটা একটা থাকে মাটি, কি বলে ওইটাকে, মানে মাটির অনেক ধরনের মাটি থাকে না, তো বালু মাটি। তো জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হলো ধুলোটা খুব উড়ায়। তো জল দিয়ে আর এদিকে এই জায়গাটা লেপে নিচ্ছি যেদিকে আমি খেতে দিব। তো জলটা বেশি করে দিয়ে দিছি, পরে আবার একবার লেপে নেব ওই জায়গাটা। জলটা বেশি হয়ে গেছে, নাহলে শুকাবে না। আর অল্প জল দিয়ে লেপলে আবার ভালো লাগে না দেখতে, ওই জন্য বেশি করে দিয়ে লেপলাম। আর একজন কাকিমা বলছিল যে, মানে কাকিমা শাশুড়ি, যে এই খুঁটাটা সরিয়ে দেওয়া ওখান থেকে, না হলে আবার ফেটে টেটে যাবে, রোদের মধ্যে থাকলে নাকি ফেটে যায়। তো ওইটা বরকে বলছিলাম যে 2-1 দিনের মধ্যেই এটা ঘরে ঢুকাতে হবে, মানে ওই রান্নাঘরে ঢুকাবো এবার। এই ঘরে আর ঢুকাবো না, যে ঘরে শুই। তো এই যে বস্তা দিয়ে দিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমিও মানে খাইনি, এখনও খাবো আমি। খুব খিদে পেয়েছে কিন্তু কিচ্ছু করার নেই। সন্ধ্যা টন্ধা দিলাম, জানলাটা বন্ধ করে দিচ্ছি। এদিকে ভাত নিয়ে বসে গেলাম, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, তারপরে হলো মাংস, আর হলো এদিকে কুলের যে চাটনিটা হয় সেটা, ডাল সব নিয়ে নিয়েছি। আর পাতার মধ্যে খেতে দিয়েছে, আর পাতার মধ্যে আমিও খাচ্ছি। মাঝে মাঝে এভাবে পাতার মধ্যে খেলে আবার ভালোই লাগে, মনে হয় বিয়ে বাড়ি। মানে বিয়ে বাড়ি কি, বিয়ে বাড়ি পরের দিন যে হয়, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেরকম হয় সেরকমই একটা হচ্ছিল মনে মনে। তো মাম্মামকে দিয়ে দিয়েছিলাম ওনাদের আগেই খেতে। শুধু শুভ সন্ধ্যা সবাইকে। এই মাত্র খাইলাম, তোমরা তো দেখলেই, মানে
এখন 7:30 বাজে, আর আমি 7টার দিকে খাইছি। খেয়ে দিয়ে বসছি, দুইদিকে দুইটা কালার, এদিকে একটা কালার, এই পাশে একটা কালার, দুই পাশে দুইটা কালার। এই যে মামা পড়াশোনা করছে, আমি একটু বসে আছি, আর ওরা বাইরে এখন আড্ডা দিচ্ছে, বাইরে আগুন তাপাচ্ছে আর আড্ডা দিচ্ছে, আর আমি ঘরে বসে বসে মোবাইল দেখছি। কি বলি আর রান্নাবার রাত্রিবেলা করবো না, ওগুলো রান্নাবার অনেক আছে, ওরা এইটুকু করে ভাত খাইছে, মানে রান্না করছে বেশি করে, অল্প টুকুন করে ভাত খাইছে, তো ভাত সবজি টবজি সব কিছুই আছে, তো ওই জন্য রান্নাবার আর করবো না। এই মানে আমি তো খাইছি আর খাবো না, মাম্মাম যদি একটুখানি খাবে এই। বাইরে দেখলাম ওনারা মানে বসেছিল এতক্ষণ, এখনই গেল, তো শাশুড়ি মা এখানে বসে আছে, তো ভাবলাম যে আমি একটু আগুন তাপে, দেখো এদিকে চাদর সোয়েটার কিচ্ছু পরিনি, কিন্তু আগুনের সামনে একটুখানি বসে হাত পাকলো, মানে না তাপালেও চলে, এখন সেরকম একটা আগুন তাপাতে ইচ্ছে করে না। আগের দিন আর নেই, আগে যেমন ঠান্ডা লাগতো আগুন তাপাতে ইচ্ছে করতে, সেটা আর এখন হয় না। তবু একটুখানি বসলাম এখানে, 1 ঘন্টার মতন ছিলাম মোটামুটি বাইরে ছিলাম। আর কি বলি, এই যে আর বাইরে অন্ধকার, এদিকে ট্রেনও যাচ্ছে, ভাবলাম যে ঠিক আছে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে রাত্রিবেলা ঠিক কেমন লাগে দেখতে, ভালো লাগে। আবার কি বলি, এভাবে দেখতে আবার ভালোও লাগে, কখনো কখনো আবার অসহ্যকর লাগে। সবসময় যখন আমি ফোনে কথা বলি বা ভয়েস দিতে যাই বা কিছু কাজ করছি, তখন যদি ট্রেনটা যায় না, একদম অস্বস্তিকর লাগে আর ভালো লাগে না একদমই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।